বাড়ির ছোট থেকে বড় সকলেরই মাঝে মধ্যে মিষ্টি খাওয়ার ক্রেভিং হয়। তো দোকানের কেনা অস্বাস্থ্যকর মিষ্টি না খেয়ে তখন এই রকম ধরনের কিছু মিষ্টি বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর এই ধরনের মিষ্টি রেসিপিগুলো বানাতে চিনি, গুড়, মিছরি কিচ্ছু ব্যবহার করতে হয় না। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো সবার প্রথমে আমি এখানে ডার্ক কম্পাউন্ড চকলেট নিয়েছি 50 গ্রাম মতো। মানে এটা 100 গ্রামের একটা বার রয়েছে, সেখান থেকে অর্ধেকটা চকলেট আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। চকলেটটা ফ্রিজে রাখা ছিল, সেখান থেকে বের করে আমি ডিরেক্টলি এটা কেটে নিচ্ছি, তাই চকলেটটা একটু শক্ত হয়ে রয়েছে। আপনারা কিছুক্ষণ এটা রুম টেম্পারেচারে রেখে দিতে পারেন, তাহলেই চকলেটটা সফট হয়ে যাবে। যে কোনো ব্র্যান্ডের ডার্ক চকলেট আপনারা এখানে ইউজ করতে পারেন। তো চকলেটটা কেটে নেওয়ার পর একটা বাটির মধ্যে আমি এটাকে শিফট করে দিচ্ছি। তারপর এই চকলেটের মধ্যে একদম ফুটন্ত গরম দুধ অ্যাড করছি 5 টেবিল চামচ মতো। গরম দুধটা অ্যাড করার ফলে চকলেটটা কিন্তু খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি একসাথে, চকলেটটা যতক্ষণ না পুরোপুরি স্মুথ টেক্সচারে চলে আসছে। দেখুন মিশ্রণটা কিন্তু আস্তে আস্তে সুন্দর স্মুথ হয়ে যাচ্ছে, দেখেই আশা করি বুঝতে পারছেন। তো বাটিটাকে আমি সাইডে রেখে দেব। আর এবার একটা ব্লেন্ডিং জার নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি এখানে 100 গ্রাম পনির। পনিরটা হাত দিয়ে এভাবে ভেঙে ভেঙে ব্লেন্ডিং জারটার মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথেই এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো কোকো পাউডার। মিষ্টত্বের জন্য দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণে মধু। এরপর যে দুধ এবং চকলেটের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো। এরপর দিয়ে দিচ্ছি ফুটিয়ে ঠান্ডা করে রাখা লিকুইড দুধ 4 থেকে 5 টেবিল চামচ মতো। এবার এই সমস্ত উপকরণ আমাদের একেবারে স্মুথ করে ব্লেন্ড করে নিতে হবে। তো জারের ওপরে আমি ব্লেন্ডিং ব্লেডের বেসটা লাগিয়ে দিয়েছি। এরপর এটাকে একদম স্মুথ হওয়া পর্যন্ত আমি ব্লেন্ড করব আমার আগারো রিগাল পার্সোনাল ব্লেন্ডারে। 10-12 সেকেন্ড মতো ব্লেন্ড করার পর আমার মনে হলো মিশ্রণটার মধ্যে সামান্য একটু দুধ আরো অ্যাড করতে হবে, কারণ মিশ্রণটা অনেকটাই টাইট হয়ে গেছে। তো জারটা খুলে নিয়ে তারপর এর মধ্যে আরো 2 টেবিল চামচ মতো লিকুইড দুধ আমি অ্যাড করে দিলাম। দিয়ে আবারও এটাকে 10 থেকে 15 সেকেন্ডের জন্য ব্লেন্ড করলেই দেখবেন একদম স্মুথ একটা মিশ্রণ তৈরি হয়েছে। মিশ্রণটার টেক্সচার এত সুন্দর, সফট, স্মুথ, সিল্কি হয় যে এটা দেখলেই খেতে ইচ্ছা করবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি চামচ দিয়ে তুলে। তো এটা একদম পারফেক্টলি ব্লেন্ড হয়েছে। এবার যে বাটিতে আমি এই চকলেট মুসটা সেট করতে দেব, সেই বাটির মধ্যে এই মিশ্রণটা ঢেলে দেব। এটা বেক করা, স্টিম করা কোনো কিছুর ঝামেলা নেই। এটা কিন্তু এক্কেবারে রেডি হয়ে গেছে। এবার জাস্ট এটাকে ফ্রিজে রেখে সেট করে নিতে হবে। পনিরের পরিবর্তে এই চকলেট মুসটা তৈরি করতে আপনারা কিন্তু বাড়িতে দুধ কাটিয়ে ছানাও তৈরি করে ব্যবহার করতে পারেন। তো এবার যে চকলেটের মিশ্রণটা সবার প্রথমে তৈরি করে রেখেছিলাম, সেই চকলেটের মিশ্রণটা এই মুসটার ওপর থেকে আমি এভাবে ঢেলে দিচ্ছি। এতে ওপরে একটা চকলেটের লেয়ার তৈরি হবে, যেটা খেতে দুর্দান্ত লাগবে। আপনারা কিন্তু এই স্টেপটা চাইলে পুরোপুরি স্কিপও করতে পারেন। মানে মেইন চকলেট মুজের যে মিশ্রণটা তৈরি করেছি সেটা বানানোর সময় 20 গ্রাম মতো চকলেট দিতে পারেন, আর এই সময় এই দুধ এবং চকলেটের মিশ্রণটা স্কিপ করতে পারেন। এবার এই মুজটাকে সাজানোর জন্য আমি একটু হোয়াইট এবং ডার্ক চকলেট চিপস ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে, আর তার সাথে একদম মিহি করে কুচোনো শুকনো খোলায় ভেজে নেওয়া আখরোটও দিতে পারেন। এর পরিবর্তে মানে আখরোটের পরিবর্তে কাজু বাদাম, কাঠবাদাম, চিনেবাদাম যে কোনোটা দিতে পারেন। তো এটা একেবারে রেডি হয়ে গেছে। এবার জাস্ট এটাকে ফ্রিজে রাখতে হবে ঘন্টা 2 বা হাতে সময় থাকলে ওভারনাইটও রাখতে পারেন, তাতে এটা খুব ভালো মতো সেট হয়ে যাবে। দেখুন সেট হওয়ার পরে আমি দেখাচ্ছি, বাটি উল্টে দিলেও কিন্তু এটা আর পড়ে যাবে না, খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এবার ফাইনালি একটু কেটে দেখিয়ে দিচ্ছি এটা টেক্সচারটা কেমন হয়েছে। খেতে এটা দুর্দান্ত হয়। বাড়ির বাচ্চাদের যদি এটা বানিয়ে দেন, তারা কিন্তু রোজ এটা খাওয়ার বায়না করবে। দেখুন এত সুন্দরভাবে সেট হয়েছে যে চামচটা উল্টে দিলেও কিন্তু এটা পড়ে যাচ্ছে না। তাহলে রেসিপিটা কেমন লাগলো আপনাদের সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটাকে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর এই ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এবং আমায় সাপোর্ট করতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।